কম খরচে কিভাবে নবাবী সেমাই তৈরি করবেন এটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। আর এটা খেতে যে ইয়াম্মি, কি যে টেস্ট। আসসালামু আলাইকুম। আজকে আমার খুব 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 আমার পছন্দের খাবারটা খেতে ইচ্ছে করছিল, তো আমি ফার্স্টে ভিডিও করিনি, তারপর ভাবলাম যে ভিডিও করেই আপনাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে গিয়ে আমি যখন চুলার উপরে পাতিল বসাই দিলাম, দেন পাতিলে দুধ, দেন হচ্ছে গিয়ে একটু রুহ আফজা, দেন 2টা এলাচ দিয়ে পানি দিয়ে চিনিও দিয়েছি, ভাবলাম যে ভিডিও করি। তারপর ভিডিও করে নিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আমি 3টা বাটি নিলাম, বাটিগুলা রাখলাম। দেন হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম। আমার বাসায় যেহেতু ঘি নেই, তো আমি ভাবলাম যে তেল দিয়েই আমি কাজটা করি। তারপর তেল রাখলাম, দেন আমি এটাকে আরেকবার নাড়ানাড়ি করে নিচ্ছি। তারপর সেমাইটা ভাবলাম যে এখন দেব না, তারপর আর কি আমি ভাবলাম যে এটা উঠায় রাখবো, দেন এটা ঠান্ডা হতে থাকবে, তখন আমি সেমাইটা ভেজে নেব। এই হইতেছে। তারপর উঠিয়ে রাখলাম, দেন আমি ফ্রাই প্যানটা চুলার উপরে বসাই দিলাম। তো তেলটা গরম হচ্ছে, দেন আমি সেটার মধ্যে সেমাইটা অ্যাড করে দিলাম। তো সেমাইটা অ্যাড করে দিতেছি। সেমাই আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে আমি সেমাইটা অ্যাড করতেছি। তো আমার আর মানে ভিডিও নাড়াচাড়া প্রচুর হয়েছে। তো চিনি অ্যাড করে দিবেন, সাথে চিনি অ্যাড করে দিবেন সেমাইয়ের সাথে। কাজটাও অত ভালোভাবে করতে পারতেছি না, যেহেতু এক হাতে ফোন আর এক হাতে চামচ ছিল, এই জন্য ভালোভাবে নাড়তেও পারতেছিলাম না। তো তারপরে দেখেন সেমাইয়ের কালারটা কীরকম আসছে। সেমাইয়ের কালারটা আমি এরকমেরই রাখি, এটা ফাইনাল লুক। তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন সেমাইয়ের কালার। আর অনেকে এর থেকে একটু হালকা কালার রাখে, কারণ সেটা দেখতে বেশি সুন্দর, বাট আমার কাছে খাইতে এটা বেশি ভালো লাগে। তো তারপরে আমি বাটির মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো একটু ছড়াই ছিটাই দিচ্ছি, কারণ হচ্ছে কি আমার যেহেতু এটা একটা বড় বাটি লাগতো কাচের, তো আমার ওইটা বাসায় নেই, সেজন্য আমি ছোট ছোট বাটির ভিতরেই আর কি এটা বানাবো। তো তারপরে আমি যে ক্ষীরটা বানায় রাখছিলাম, তো ওই ক্ষীরটা দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে। তারপর ক্ষীরটা দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে এটা খুব ভালো করে অ্যাড করে দিতে হবে সুন্দর করে। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে এলাচটা উঠাই নাই আগে, তো যখন আর কি বাটিতে রাখতে গেছিলাম তখন আর কি ইয়াটা পড়ছিল এলাচটা, তো ওইটা উঠাই নিলাম। দেন আমি ভাবলাম চামচ দিয়ে অনেক টাইম লাগবে, যেহেতু এক হাতে ফোন আর ভিডিও করতেছি। তো তারপরে আমি ঢাইলাই দিছি ওইটার মধ্যে। ঢাইলা দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি ওইটার উপরে আবার সেমাই অ্যাড করতেছি। তো এটার উপরে সেমাই অ্যাড করা হয়ে গেলে আমি এটার উপরে কি দেব, আমি এটার উপরে দেব বাদাম, আর হচ্ছে গিয়ে একটু রুয়াবজাটা যদি আমার সেমাইয়ের কালারটা আর একটু হালকা থাকতো তাহলে আরও দেখতে অনেক ভালো লাগতো। তো তারপরে আমি বাদামটা কেটে নিলাম, বাদামটা কেটে নিয়ে বাদামটা অ্যাড করে দিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি লুকটা দেখানোর জন্য মানে কোন জায়গায় ক্যামেরাটা ভালো আসে সেই জায়গায় গেলাম, তো দেখতে ভালোই লাগতেছিল। দেখছেন কত সুন্দর। আরেকটা বাটিতে নিলাম, এই বাটিটা বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এটা হ্যাঁ, যেহেতু গরম পড়তেছে সবাই অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। যদি কেউ বানান বাসায় তাহলে ফ্রিজে রেখে খাবেন। আমি অল্প খরচের মধ্যে মানে কিভাবে বানাতে হয় সেটা দেখাই দিলাম। তো বাসায় এইভাবে কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ। সবাই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা।